গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি। তো সবাইকে গুড ইভিনিং। তো আজকে ইভিনিং থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে গেছিলাম ঘুরতে আমরা তিনজন একসাথে, আর গেছি হলো ভিক্টোরিয়াতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিক্টোরিয়া রাতের ভিউটা। আমিও দেখবো, আমিও ফার্স্ট টাইম আসলাম ভিক্টোরিয়াতে, এসে আমার ভীষণই ভালো লাগছে। আর চারপাশে এত লোকজন, কি বলবো, দেখে পুরো মানে মনটা ভরে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদেরই খুব ভালো লাগবে। আর আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, আর এখানে না প্রচুর ছোট ছোট মানে পাথর আছে, এগুলোতে যে হাঁটতে না ভীষণই আমার কাছে ভালো লাগছিল। আর আমার ছেলে তো ভীষণই এনজয় করছে, আর তোমাদের সাথে সবই শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ একদমই স্কিপ করবে না। তো চলো, আমি তোমাদের সাথে এখানে কি জানি বলছি আমি নিজেও জানি না, যাই হোক ওগুলো সব মিউট করে দিয়েছি। তো চলো, আর দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাতেও কিন্তু অনেক লোকজন। আর আমার ছেলে তো দেখতে পাচ্ছ ওর পাপার কোলে আছে। আর চলো, তোমাদের কাছে আমি অনেক কিছুই শেয়ার করব। আর দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম এখানে, এখানে ভিতরে কিন্তু মানে এলাও নেই। তো আমরা একটু দূর থেকে এটা ক্যামেরাটা করছি, আর দেখো কি সুন্দর করে জলটা পড়ছে। তো ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো, দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে সত্যি আমাদের বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে আমি সত্যি জানতাম না, মানে আমার আশাই হয়নি। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে আমি বলেছি চলো আজকে ঘুরে আসি, তো ও আমাকে আজকে নিয়ে আসলো। তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, কিন্তু লেট হয়ে এসেছি ভালোই হয়েছে। কিন্তু রাতের ভিউটা তো দেখতে অসাধারণ লাগে বন্ধুরা, রাতের ভিউটা বিশ্বাস করো এত সুন্দর এত সুন্দর। মাত্র এখন সন্ধ্যা হচ্ছে, তোমাদেরকে আজকে রাতের ভিউটা দেখাবো, আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ এটা হলো গ্যালারি, মানে এটা দেখো চারপাশে এতটা সুন্দর, কি বলবো, অসাধারণ। তো চলো, আমি পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি, যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। আর সত্যি এখানে এসে না এত ভালো লাগছে, কি বলবো, মানে খুবই ভালো লাগছে। মানে ওকে বলছিলাম যে এত কাছে থেকেও আসতে পারিনি, আজকে ফাইনালি চলে আসলাম। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ আমরা অনেক ছবি তুলেছি এখানে। আর এখন একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চলো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ যতটা সন্ধ্যা হয়েছে কিন্তু মানুষ কিন্তু লোকজন একদম মানে অনেকটা, মানে যে সন্ধ্যা হয়ে গেছে মানে চলে গেছে, কিন্তু অনেক লোকজন, এতটা লোকজন কি বলবো। আর এটা কিন্তু আমরা রোববারে গেছিলাম, তো রোববারে তো লোকজন তো আরও বেশিই হয়। আর অনেকেই অনেক জায়গাতে বসে গল্প পিকনিক সবই করছে, দেখে ভীষণই ভালো লাগছিল। আর আমার ছেলে তো খুবই এনজয় করেছে, সাথে আমরাও কিন্তু ভীষণই এনজয় করেছি। তো চলো, দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো দেখতে থাকো।
বন্ধুরা দেখতে পাচ্ছ রাতের ভিউটা এত সুন্দর কি বলবো। আর তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না, রাতের ভিউটা আমার খুবই সুন্দর। আর আমার ছেলে কিন্তু খুবই এনজয় করছে, আর আমি তোমাদের দাদাভাইকে খুবই রাগারাগি করেছিলাম যে রাতেরবেলা আসলে কিছু দেখতে পাবে না। চলো, রাতেরবেলা ভিউটা কিন্তু ভীষণই সুন্দর। দেখতে পাচ্ছ, রাতেরবেলা যারা আসুনি একবার এসে ঘুরে যাও, ভীষণ সুন্দর। আর রাতেরবেলা দেখি প্রচুর লোকজনে ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা আমরা গ্যালারির ভিতরে ঢুকছি, আমরা বাইরে অনেক ঘোরাঘুরি করেছি, আর আমার ছেলে তো বাইরে থেকে আসতেই চাইছে না। তো চলো তোমাদেরকেও দেখাবো, আমরাও ঘুরবো। সুন্দর ভিতরে পাপা ছেলে হাঁটবে। এই দেখো বন্ধুরা, আমরা পুরো ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার মেমোরিয়ালটা, এখানে মডেলটা এখানে রেখেছে। আর দেখো ভীষণই সুন্দর। আর এখানে তো সব কিছু তোমরা তো সবাই জানো এটা ইংরেজরা করেছে, আর এটা কিন্তু পুরো আগাগোড়া শ্বেত পাথর দিয়ে করা। আর এখানে এসে এত ভালো লাগছে, আমাদের কলকাতা এত সুন্দর দর্শনীয় স্থান মানে আগে কখনো দেখিনি, সত্যি এত কাছে থেকেও আসতে পারিনি, আজকে এসে এতটা ভালো লাগছিল। আর আমার ছেলে তো ভীষণই আনন্দ করেছে। আর যত কিছু চারপাশে দেখছো সব কিছু এখানে ইংরেজদের রাখা, খুব সুন্দর সুন্দর পেন্টিং, আর মানে খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি ঠিক করে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ কি বলতো আমাদের একটু লেট হয়ে গেছে, ওখানে আমরা বাইরে ঘুরেছিলাম তো লাস্টে একদম সময় কম ছিল। তাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। এখানে একটা চিপ আছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আর এগুলো সব কিছু ইংরেজদের, তোমরা সবাই জানো মহারানী ভিক্টোরিয়া। তো এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিংগুলো রাখা হয়েছে, কি যে মানে এত ভালো লাগছিল। আর এটা প্রথমে যে ঢুকতে একটা রাউন্ড শেপ, অনেক বিশাল বড়, মানে এত ভালো লাগছিল। এখানে সবাই এসে মানে ক্যামেরা ফটো তুলছিল, তারপরে অনেকজনে শুটিংও করছিল। মানে এখানে এসে আমরা অনেকজনকে দেখলাম, আর এসেও ভীষণই ভালো লাগছে। আর তোমাদেরকেও যেতটুকু আমি পেরেছি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখো কি সুন্দর, এটা রাউন্ডটা অনেকটা সুন্দর, অনেকটা উপরে, আর বিশাল বড় এটার ভিতরে আর কি, কি বলবো, এত সুন্দর এত সুন্দর। আর এখন কিন্তু আমার ছেলে একদমই বেরোতে চাইছে না, এখানে দাঁড়িয়ে আছে। আর দেখো এত সুন্দর আমাদের কলকাতাতে এত দর্শনীয় খুবই সুন্দর একটা জায়গা এখানে করেছেন, মানে কি বলবো, ভীষণই ভালো লাগে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি, আর তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করেছি যেটুকু পেরেছি আমরা। তো চলো, এখানে ছেলে কিন্তু বেরোতেই চাইছে না, মানে কি বলবো। আর আমি কিন্তু ফার্স্ট টাইমে আসলাম, আমি বর এসেছে, আমি কিন্তু ফার্স্ট টাইমে আসলাম, মানে আসবো আসবো করে আসাই হয় না বন্ধুরা। তো যাই হোক ফাইনালি আসলাম। তো ভাবলাম যে এত কাছে থেকেও আমি আসতে পারিনি, তো যাই হোক আজকে মনের আশাটা পূর্ণ হলো। আর দেখো এখানে কিন্তু ইংরেজদের মানে সব কিছু এখানে রাখা আছে সুন্দর করে, আর বেশি একটা কিছু তোমাদের শেয়ার করতে পারিনি। খুব সুন্দর এই জিনিসগুলো না, এত সুন্দর লাগছিল কি বলবো, ভীষণই ভালো লাগছিল। অনেক রুমের মধ্যে সব জিনিস সুন্দর করে ওরা যত্ন সহকারে সব কিছু রেখে দিয়েছিল, আর সবাই এসে এগুলোকে দেখছে। আর মানে কি বলবো, অনেক জিনিস ছিল অনেক জিনিস ছিল। তো চলো, এখানে তরোয়াল রাখা আছে, সব কিছু এখানে ওদের জিনিসপত্র সবই রাখা আছে। আর এখন কিন্তু 6টা বেজে গেছে, তাই সবাইকে এখন বের করে দিচ্ছিল। তো চলো আমরাও এখন বেরিয়ে যাই। আর রাতে তো ভিউটা তোমাদের সাথে আমি শেয়ারই করলাম, বাইরের পরিবেশটা খুবই সুন্দর কি বলবো, অসাধারণ পরিবেশটা। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমাদের সবই শেয়ার করছি। এমনিতেও তোমাদের সাথে তো আসার পথে সবই শেয়ার করলাম, এখন 6টা বেজে গেছে তোমাদেরকে তো সেটা বললামে। আর দেখো সব জিনিস ওরা কিন্তু খুবই সুন্দর করে এখানে রেখে দিয়েছিল, মানে কি বলবো, সবই খুবই সুন্দর করে, এগুলোকে দেখতে না ভীষণই ভালো লাগছিল। তো আমি কাছ থেকে এতটা তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, তো যাই হোক কিছু শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো বন্ধুরা।
একটু হাতে যদি টাইম নিয়ে ভেতরে ঢুকে পড়তাম তখন কিন্তু তোমাদেরকে একদম সুন্দর করে সব কিছু দেখাতে পারতাম। এখন কিন্তু ওরা সবাইকে বের করে দিচ্ছে। তোমরা যদি কেউ যদি যাও ভিক্টোরিয়াতে একটু আগে চলে যাবে, 5টা থেকে মানে 6টা পর্যন্ত সন্ধ্যা থাকে, 5টা পর্যন্ত মানে এলাও ঢুকানোর পরে তারপরে আর ঢুকায় না। তো আমরা এসেছি ফোনে 5টা, তো 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু ভালোই ঘুরেছি। বাইরের দিকটা তো তোমাদের শেয়ারই করলাম, এত সুন্দর রাতের ভিউটা মানে দেখে ভীষণই ভালো লাগছে। আর এখন সবাইকে বের করে দিচ্ছিল। আর আমার ছেলে তো একটুও নামতে চাইছিল না, ও ঘর থেকে মানে ওখান থেকে বেরোতেই চাইছে না, ও ভিতরে ঢুকেই পড়েছে। ওর কাছেও এত ভালো লেগেছিল কি আর বলবো। আর দেখো তোমাদেরকে আমি আবার বাইরের পরিবেশটা একটু শেয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ মানে বিশাল বড় এরিয়া। কি বলবো, আমার তো দেখে এত ভালো লাগছিলো, আমার তো আসতেই মন চাইছিল না। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখে মনটা পুরো জুড়িয়ে গেল, ইচ্ছে করছিল এখানেই বসে থাকি। খুবই সুন্দর আমাদের কলকাতাতে এই সুন্দর একটা দর্শনীয় স্থান দেখেও মনটা ভরে গেছে। তো এখন কিন্তু আমরা এখন বেরিয়ে পড়ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। दादा मोबाइल हैंग हो जाएगा। মোবাইল হ্যাং হলে আমার একটা ফোন কিনে দেবে কাকু, তাও ছবি তুলবো। ও अरे दादा তো বন্ধুরা ছেলেকে জোর করে ওখান থেকে বের করলাম, ও তো বেরোতেই চাইছে না। আর দেখো বন্ধুরা সামনের দিকেও এত সুন্দর লাগছে ভিক্টোরিয়াটা, মানে দেখে ভীষণই ভালো লাগছে। আর অনেকে বলবে যে তুমি ফার্স্ট টাইম আসলে, হ্যাঁ আমি ফার্স্ট টাইম হ্যাঁ কি গো, ছেলে এখন খেতে পারবে? জিজ্ঞেস করে চাও কত করে? একটা চাও নে, ওকেও খাওয়া, আমরা কিনবো। আর ভেজ ভেজ এত রে ভালো হবে চাউমিন ভালো ব্যাগটা কিভাবে রাখবে তো আমরা এটাকে বাড়ি চলে যাচ্ছি। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।